হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি দ্য হ্যাপি হোম থেকে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো চিচিঙ্গা ভাজি। তো ভাজিটা করতে আমার লাগছে, আমি দুটো চিচিঙ্গা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি তোমার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, আর লাগবে একটা ডিম। ভাজিটা করা একদমই সহজ। তো চলো দেখে নেওয়া যাক। আমি চিচিঙ্গাগুলোকে এভাবে করে কেটে নিয়েছি, আর সাথে আমি আলু কুচি করে নিয়েছি। তোমরা চাইলে আলু ছাড়াও ভাজিটা করতে পারো। তো এবার আমি একটি ফ্রাই প্যান চুলাতে দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে নেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার হয়ে এলে এবার আমি এতে চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রেখে দেব। এবার আমি দিয়ে নিচ্ছি 2-3টা কাঁচামরিচ, আর দিয়ে নেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আমি প্রথমে দিইনি, প্রথমে দিলে পানি ছেড়ে দেয়, তো এখন দিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি ডিমটা এর মধ্যে দিয়ে নেব। ডিমটা দিয়ে এবার আমি ডিমটা ভাজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় রান্না করে নেব। সব শেষে দিয়ে নিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি চুলো থেকে নামিয়ে নেব। ভাজিটা কিন্তু একদমই সহজ, তোমরা চাইলে বাসায় এভাবে করতে পারো। আর রুটি বা পরোটা বা ভাতের সাথে ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি পরিবেশনের জন্য একটি বাটিতে ভাজিটা নিয়ে নিয়েছি। এই তো ভাজিটা আমার হয়ে গেছে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আমার অন্য কোনো নতুন ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।